আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু দ্য স্টাডি ফ্রেম চ্যানেল। আমরা দেখব কিভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার পাদবিন্দু এগুলো নির্ণয় করা যায়। সো প্রথমে দেখি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরকম যদি সমীকরণ আমাদের দেওয়া থাকে, এটার উপর এটাতে ওয়াই স্কোয়ার আছে। এক্ষেত্রে যদি আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে মডুলাস অফ এক্স এর সহগ, মানে এক্স এর সহগটার মডুলাস আর কি। তো এক্স এর সহগ কত? 4। এক্ষেত্রে লেটাস রেকটাম বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমার 4। ঠিক আছে? এক্স এর সহগ। এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমার ওয়াই এর সহগ। কারণ এখানে এক্স এর উপর স্কোয়ার আছে। যেটা স্কোয়ার থাকবে ওইটা বাদে অন্য চলকের সহগ। তখন এটা ওয়াই এর সহগ হবে, বাট মডুলাস হবে। মডুলাস হলে এক্ষেত্রে কত হবে? 4 -4 এর মডুলাস করলে 4। সো আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করছি। সো এখন আমার নির্ণয় করার পালা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র নির্ণয় করতে হলে আমার ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে আলফা প্লাস মাইনাস এ। আলফা প্লাস মাইনাস এ এটা। এরপর হচ্ছে বিটা প্লাস মাইনাস, আচ্ছা, আলফা প্লাস মাইনাস এ। এখন আমার শীর্ষবিন্দু কি? এখন দেখেন, আমি আগের ভিডিওতে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে শীর্ষবিন্দু নির্ণয় দেখাইছি, এই জন্য এখানে আর দেখালাম না। সো এখানে আমি শীর্ষবিন্দু নির্ণয় করছি। ওয়াই হচ্ছে 1, এক্স হচ্ছে 1, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই সমান সমান 1, 1। এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। এখন আমাদের হচ্ছে উপকেন্দ্র। ভালো করে লক্ষ্য করুন, যদি ওয়াই এর উপর স্কোয়ার আলা অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্ত হয়, তখন আমার শীর্ষ এই ফোকাস হবে হচ্ছে এক্স কমা ওয়াই সমান হচ্ছে আলফা প্লাস মাইনাস এ কমা ওয়াই, মানে শীর্ষবিন্দুটা। আলফা প্লাস মাইনাস কমা বিটা মানে শীর্ষবিন্দু। ঠিক আছে? এটা হচ্ছে কোনটা? আমার যদি এক্স অক্ষের সমান্তরাল অক্ষরেখা বিশিষ্ট। এখন আলফা কত? আলফা মানে হচ্ছে শীর্ষবিন্দু এক্স এরটা। ঠিক আছে? 1। এখন হচ্ছে প্লাস মাইনাস এ। এ কত আমার? এ হচ্ছে যে, দেখেন, এ হচ্ছে 1। লেটাস রাখলাম 4 না? 4 এ। এটা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান আমি কত পাইছি? 4। তাহলে এ হবে কত? 1। তার মানে এ হবে হচ্ছে 1। তার মানে এখানে 1 প্লাস মাইনাস 1, এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা আমি দেখাচ্ছি। বিটা হচ্ছে 1। এখানে প্লাস হবে না মাইনাস হবে? উপকেন্দ্রের ক্ষেত্রে এখানে যদি আপনার প্লাস হয়, উপকেন্দ্র নির্ণয় করবেন। এখানে যদি এক্স এর সহগ প্লাস হয়, তাহলে এখানে নেবেন হচ্ছে মাইনাস। তার মানে এটা হচ্ছে 0,1। 0,1। আশা করি বুঝতে পারছেন। সো এখন দেখেন, আমি হচ্ছে যে এগুলোর ক্ষেত্রেও সেম দেখাবো। এরপর নিয়ামক রেখার পাদবিন্দুটা দেখাবো। আচ্ছা দেখেন, এটা লেটাস একটা হচ্ছে 4। এখন এটা শীর্ষবিন্দু